তো আপনারা সবাই জানেন যে পশ্চিমবঙ্গে কিন্তু এসআইআর শুরু হয়ে গিয়েছে। তো এসআইআরে কিন্তু আপনাকে এরকম একটা ফর্ম দেওয়া হবে, যেই ফর্মটা আপনাকে ফিল আপ করতে হবে। তো এই ফর্মটা আপনি কীভাবে ফিল আপ করবেন জানার হলে আমার এই ভিডিওটাকে লাস্ট পর্যন্ত দেখেন। আজকের ভিডিওতে আমি A to Z এই ফর্মটা আপনাকে ফিল আপ করে দেখিয়ে দেবো। তো চলেন ভিডিওটাকে শুরু করা যাক। তো উপরে দেখেন কিছু ঘর আছে, এই ঘরগুলি কীভাবে ফিল আপ করতে হবে। এখানে আপনার ইলেকট্রনের নাম, ইপিক নম্বর আর অ্যাড্রেস কিন্তু এখানে দেওয়া থাকবে। তারপর আপনার সিরিয়াল নম্বর, পার্ট নম্বর, নাম আর আপনার বুথের নাম এবং রাজ্য সেটা কিন্তু এখানে দেওয়া থাকবে। তারপর এখানে আপনার একটি কিউআর কোড থাকবে, এখানে একটি স্ক্যানার থাকবে। তারপর আপনার ওল্ড ফটো মানে আপনার 2002 সালে ভোটার লিস্টে যে ছবিটি ছিল সেই ছবিটি এখানে আপনাকে দিতে হবে। তারপর আপনার এখনকার মানে বর্তমানে আপনাকে একটা ছবি এখানে দিতে হবে এবং আপনি যেই ছবিটি ব্যবহার করবেন সেই ছবিটির ব্যাকগ্রাউন্ডটা যেন সাদা কালারের হয়, সেই ছবির ব্যাকগ্রাউন্ডটি আপনার সাদা কালারের এখানে দিয়ে দিতে হবে এবং ছবির সাইজ হতে হবে 3 mm। তো তারপর আপনাকে নিচে ছকে দেখেন এখানে আপনার আছে ডেট অফ বার্থ। আপনাকে এখানে ডেট অফ বার্থটা লিখতে হবে। কীরকমভাবে লিখবেন, প্রথমে আপনাকে দিতে হবে ডেটটা, তারপর মাস, তারপর আপনার বছর, মানে প্রথমে তারিখ, মাস, তারপর বছর, এইভাবে আপনি লিখবেন। তারপর আপনার আধার নম্বরটা এখানে দিতে হবে এই সাইডে। তারপর আপনার মোবাইল নাম্বার, আপনার গার্জিয়ান নেম মানে যে কোনো আপনার একটা গার্জিয়ান নেম দিবেন, ফাদার নেম দিবেন। তারপর আছে আপনার ফাদার নেম গার্জিয়ান ইপিক নম্বর মানে আপনার বাবার ভোটার কার্ডের নাম্বারটা আপনি এখানে দিবেন। তারপর আপনার আছে মাদার নেম মানে মায়ের নামটা আপনি এখানে দিবেন। দেওয়ার পর আছে মাদার্স ইপিক নম্বর। তো এখানে আপনার মায়ের যদি আধার কার্ডের নাম্বার অ্যাভেলেবেল থাকে তাহলে আপনি এই সাইডে আপনার মায়ের ভোটার কার্ডের নাম্বারটা দিবেন, ভোটার কার্ডের নাম্বার। তারপর আপনার আছে সাপোজ নেম, তারপর দিবেন আপনার স্বামী বা স্ত্রীর নাম এবং তার নিচে দিবেন আপনি স্বামী বা স্ত্রীর ভোটার কার্ডের নাম্বার। তো ওটা কিন্তু আপনার হয়ে গেল। এবার আপনি নিচে চলে আসবেন। তো নিচে আপনার কীরকম দেওয়া আছে, তো এখানে আপনি কি করবেন, এখানে যাদের 2002 সালে ভোটার লিস্টে যাদের নাম আছে তারা এই দিকেটা ফিল আপ করবেন এবং যাদের 2002 সালে ভোটার লিস্টে নাম নেই কিন্তু গার্জিয়ানের নাম আছে তারা এই দিকেটা ফিল আপ করবেন। তো এটা আপনি কীভাবে ফিল আপ করবেন, প্রথমে আপনার দিতে হবে ইলেকট্রন নেম মানে আপনার ভোটার কার্ডের নামটা দিবেন। এখানে আপনার ভোটার কার্ডে যেই নামটা আছে সেম টু সেম আপনি কিন্তু সেই নামটা এখানে দিবেন। তারপর আপনার ইপিক নম্বর যদি অ্যাভেলেবেল থাকে তাহলে আপনি সেই নাম্বারটা দিবেন। তারপর রিলেটিভ নেম মানে আপনার গার্জিয়ানের নাম দিবেন, বাবা অথবা মা দিয়ে দিবেন। দেওয়ার পর রিলেশনশিপ, আপনার গার্জিয়ান বাবা মা যাদের নাম দিলেন তারা আপনার কি হয় সেটা আপনি এখানে লিখবেন, মানে বাবা মা স্ত্রী স্বামী যা হয় আপনার এখানে দিয়ে দিবেন। দেওয়ার পর আপনার ডিস্ট্রিক্ট দিতে হবে, জেলা দিতে হবে। তারপর স্টেট মানে রাজ্যের নাম দিয়ে দিবেন এবং এসি নাম এখানে আপনার বুথের নামটা দিয়ে দিবেন। সেম টু সেম আপনি এদিকেও ফিল আপ করবেন। তো এবার আপনি নিচে যে চলে আসেন, নিচে আপনাকে এসি নম্বর আপনার বুথের নম্বরটা দিতে হবে। তারপর আপনাকে পার্ট নম্বর দিতে হবে। তারপর আপনার সিরিয়াল নাম্বারটা দিতে হবে। আর 2002 সালে যাদের নাম আছে যেদিকে আপনার মানে ঠিকটা 3টা ছক আছে, এখানে এদিকেও 3টা ছক আছে। তো আপনি এদিকেটাও যদি আপনার 2002 সালে ভোটার লিস্ট থাকে, নাম যদি থাকে ভোটার লিস্টে, তাহলে আপনি এদিকেটা ফিল আপ করে এবং নিচে আপনি যে আপনাকে এসি নাম্বার মানে আপনার বুথের নাম্বার, আপনার এসি নাম্বার মানে বিধানসভার নাম্বার, তারপর আপনি এখানে পার্ট নম্বর মানে বুথের নাম্বার আর আপনার সিরিয়াল নাম্বারটা দিবেন। আর যদি আপনার 2002 সালে ভোটার লিস্টের নাম না থাকে তাহলে আপনি এই দিকের এই যে এসি নাম্বার আর আপনার পার্ট নম্বর সিরিয়াল নম্বর এগুলো আপনি এদিকে দেবেন। ব্যাস আপনার কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার আপনি নিচে এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এই জায়গায় আপনাকে একটা সিগনেচার করতে হবে, তাহলে কিন্তু আপনার হয়ে যাবে। তো এখানে আপনি সিগনেচার করে দিলে কিন্তু আপনি এবার এই আপনার ফর্মটা ফিল আপ হয়ে গেল। এবার আপনি এটিকে জমা দিতে পারবেন। তো আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে না কোনো ভিডিওতে। টাটা বাই বাই, টেক কেয়ার।